ঝাড়গ্রামে আসার পর থেকে প্রতিদিনই ঝড় বৃষ্টি লেগেই আছে। তা প্রতিদিন আর বেরোনো আর হয় না। তা আজকে ভেবেছি মেঘ করেছে করুক, আজকে আমরা বাইরে গিয়ে কিছু খাওয়া-দাওয়া করব। শুধু খাওয়া-দাওয়া না, তাছাড়াও কয়েকটা কাজও ছিল, টুকটাক কিছু কেনাকাটা ছিল। তাই ১ম এই দোকানটায় চলে গেলাম। দোকানটা থেকে একটু চা আর একটু নিয়ে নিয়েছিলাম মামুনি ঝুরি ভাজা। মামুনি ঝুরি ভাজা খেতে খুব পছন্দ করে, তাই আমাকে বলল, "তুমি একটা ঝুরি ভাজা নিয়ে আসবে।" তাই ওনার জন্য একটা ঝুরি ভাজা নিয়ে নিলাম। তারপরে আমরা ভাবলাম মোমো খাবো। মোমোর দোকানে গেলাম। সেখানে বলল যে, "মোমো নেই দাদা। মোমো বানাচ্ছি না। গ্যাসের খুব প্রবলেম। তাই জন্য মোমো বানানো হচ্ছে না।" তো ওখান থেকে চলে গেলাম দই বড়ার দোকানে। এখানে সব সাউথ ইন্ডিয়ান খাবারগুলো পাওয়া যায়। সেখানে গিয়ে বলল, "আমরা কিছু বানাচ্ছি না। আমাদের দোকানটা আমরা এমনিই খুলে রেখেছি।" তা আমি আবার বললাম যে, "দোকানে খাবার যখন নেই, দোকানটা তাহলে খুলে রাখার কি দরকার?" তারপরে দেখো ভাবলাম যে একটা আমুলের টক দই নেব। সে দোকানেও গিয়েও বলছে আমুলের টক দই নেই, বড় কৌটো আছে সেটা নিলে নিতে পারেন। তাই আমি বললাম কৌটোর দরকার নেই, আমি আমুলের টক দই নেব। তারপরে সৌ বলছে, তোমাকে নিয়ে বেরোলাম, কিছু খেতে পারলাম না, চলো দেখি চপের দোকানে যাওয়া যাক। এখানের লোকরা প্রচুর চপ খায়, কিন্তু আমার তো এত চপ টপ ভালো লাগে না। তাই একটা দোকানে গেছিলাম, গিয়ে চপ নিলাম। জানি না কেমন খেতে হবে। অনেক আগে একবার এই দোকানটা থেকে চপ খেয়েছিলাম, সেটা খুবই বাজে খেতে ছিল। আর তাও আজকে নিয়ে নিলাম। তারপরে মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি নিয়ে নিয়েছিলাম, যে ভাবলাম আমরা তো চপ নিয়ে যাচ্ছি, মামুনি কি খাবে, তাই মামুনির জন্য একটু মিষ্টি নিয়ে আসলাম। আর তারপরে আমরা বাড়িতে ফেরার পরে শুরু হয়ে গেল ঝমঝমিয়ে বৃষ্টি। আর রাত হতে হতেই ভাবলাম যে আমাদের খাবার নিয়ে বসে পড়ি। আমি রান্না করে গেছিলাম তড়কা আর রুটি। তড়কাটা করেছিলাম সৌয়ের জন্য, সৌ খুব খেতে পছন্দ করে। আর তার সঙ্গে ছিল স্যালাড। আর চপটা খাওয়ার পরে এত বাজে খেতে হয়েছিল, চপটা খাওয়ার পর আর খিদেই ছিল না। তবুও একটু খেতে হবে বলে খেয়ে নিয়েছিলাম, নয়তো রাত্রিবেলা খালি পেটে থাকলে অসুবিধে হবে। আর সৌ খেয়ে বলল খুবই ভালো হয়েছে। আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু যাক, যে খেতে চেয়েছে তার ভালো লেগেছে, এটাই সব থেকে ভালো লাগার বিষয়।